প্রিয় দর্শক, আপনারা দেখছেন খুলনা ৭ নম্বর ঘাটের ভিডিও চিত্র। আপনারা জানেন খুলনায় দর্শনীয়দের দেখার জন্য অনেক দর্শনীয় স্থান রয়েছে, তার ভিতর অন্যতম খুলনা ৭ নম্বর ঘাট। আমরা আজ আপনাদেরকে দেখাবো এই খুলনা ৭ নম্বর ঘাটের ভিডিও চিত্র। তা চলেন আপনারা দেখতে থাকুন খুলনা ৭ নম্বর ঘাটের ভিডিও চিত্র। প্রিয় দর্শক, আপনারা ৭ নম্বর ঘাটে কিভাবে পৌঁছাবেন সেই বিষয়টা আপনাদেরকে আমরা এখন জানাবো। আপনারা খুলনা পাওয়ার হাউস মোড় থেকে ৭ নম্বর ঘাটে আসতে পারবেন। খুলনা পাওয়ার হাউস মোড়ে আসতে হলে আপনাকে শিববাড়ি থেকেও পাওয়ার হাউস মোড়ে আপনি আসতে পারেন, ময়লাপোতা থেকেও পাওয়ার হাউস মোড়ে আপনি আসতে পারেন, এবং ডাকবাংলা থেকেও আপনি পাওয়ার হাউস মোড়ে আসতে পারেন। এই পাওয়ার হাউস মোড় থেকে অল্প একটু দূরে উত্তর দিকে গেলে কিন্তু আপনি খুলনা রেল স্টেশনের দেখা পাবেন। এই রেল স্টেশন থেকে একটু উত্তর দিকে গেলেই আপনি খুলনা BIWT খুলনা নদী বন্দর দেখা পাবেন। এই নদী বন্দরের দুই সাইড দিয়ে নৌ পরিবহনের কাউন্টার আপনি পাবেন। এখান থেকে আপনি চাইলেই বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি নৌ বন্দরের কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে আপনি এই নৌ বন্দরের প্রধান গেট দিয়ে লঞ্চে উঠে বিভিন্ন জায়গাতে পৌঁছাতে পারেন। অর্থাৎ লঞ্চে উঠে আপনি যাত্রা করে আপনার গন্তব্যস্থানে যাইতে পারেন। তার একটু সামনে গেলেই আপনি পাবেন ৪ নম্বর ঘাটে দেখা। এই ৪ নম্বর ঘাটে আপনারা দেখবেন অনেক কার্গো, মালবাহী কার্গো, তারা তাদের মালকে লাভানোর জন্য তারা অবস্থান করছে। তাদের পাশেই কিন্তু বিভিন্ন ধরনের লঞ্চ, জাহাজ, ছোটো কার্গো, মালবাহী কার্গো সহ অনেক নৌকা তারা অবস্থান করছে, এবং বিভিন্ন জায়গা থেকে নৌ পরিবহনে যারা যাত্রা করছে তারা কিন্তু এই ছোট ছোট নৌ পরিবহন থেকে নেমে তারা কিন্তু সড়ক পথে ওঠার জন্য তৈরি হচ্ছে বা চেষ্টা করছে, অথবা অনেকে উঠছে। এই নৌ পরিবহন থেকে যারা আসতেছে বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু তাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য নৌবন্দর থেকে বের হচ্ছে, এবং বের হয়ে তারা তাদের গন্তব্যস্থানে পৌঁছে যাচ্ছে। এই যে কার্গোবাহী মালবাহী যে কার্গোগুলো আপনারা দেখছেন, এই কার্গো মালবাহী কার্গোয় অনেক খোয়া, অনেক পাথর, বিভিন্ন পণ্য কিন্তু তারা বহন করে নিয়ে আসছে। এই কার্গো নৌবাহিনীর কার্গো নৌ পরিবহন থেকে একটু সামনে গেলেই আপনারা দেখবেন দুই সাইড দিয়ে অনেক ফুচকার দোকান, অনেক গাড়ি ঘোড়া তারা রেখে অনেক বাচ্চারা কিন্তু তাদের বিনোদন দেওয়ার জন্য তারা বিনোদনের যে মূল কেন্দ্রবিন্দু সেখানে অবস্থান করছে তাদের বাচ্চাদের নিয়ে। এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক খেলনা রয়েছে, অনেক নাগরদোলা রয়েছে, নৌ নাগরদোলা রয়েছে। বাচ্চাদের খেলনার জন্য আপনার সিলিং পুট রয়েছে। আপনাদের বাচ্চাদের খেলার জন্য আরও অনেক বিনোদন দেওয়ার যে বিষয়গুলো কিন্তু এখানে রয়ে গেছে। তার ভিতর উল্লেখযোগ্য যে বিষয়টা রয়েছে সেটা আছে রেল বিনোদনের যে মূল বিনোদনের বিষয়টা, সেটা অর্থাৎ বাচ্চাদের নিয়ে আপনারা কিন্তু এখানে আসতে পারবেন, এবং রেল বিনোদনের যে মূল চিত্র রেলে না উঠেও কিন্তু তারা এখানে উপভোগ করতে পারবে। তারা কিন্তু অনেক খুশি হবে যে আপনারা আসবেন। আর এইগুলো সবই কিন্তু সন্ধ্যার পরেই মূলত দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়, এবং দর্শকদের মূল বিনোদনের পয়েন্ট কিন্তু সন্ধ্যার পরেই। এরপরে আপনারা দুই সাইডে পাবেন ফুচকার দোকানে। একটু অগ্রসর হলে এই ফুচকার দোকানে আপনার বন্ধুবান্ধব বা আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে কিন্তু আপনি এখানে খাইতে পারবেন। এখানে সকল ধরনের আইটেম পাবেন, চাইনিজ আইটেম পাবেন, আপনি ফাস্টফুডের আইটেম পাবেন, চটপটি পাবেন, এবং আপনি আপনাদের পছন্দ মতো যে কোনো খাবার কিন্তু অর্ডার দিয়ে আপনার এখানে খাইতে পারেন। এখানে চাইনিজ খাবার পাওয়া যায়, আমাদের দেশীয় খাবার পাওয়া যায়, এখানে আইসক্রিম সহ আপনি সকল ধরনের খাবার এখানে পাবেন। এখানে বিভিন্ন নামের
বিভিন্ন দোকানগুলো কিন্তু সবসময়ের জন্য আপনাদের বিনোদনের জন্য তৈরি আছে। এবং এখানে কিন্তু আনারস পাওয়া যায়, আমাদের দেশীয় আনারস সহ আরও অনেক পণ্য। এরপরে আপনি দুই সাইড দিয়ে কিন্তু বাচ্চাদের খেলনার যে খেলনার জাতীয় যে জিনিসগুলো সেগুলো কিন্তু এখানে কিনতে পাবেন। এবং খেলনার জিনিসগুলো ক্রয়ের পাশাপাশিও আপনি এখানে বাচ্চাদের অনেক বেলুন পাবেন, বাচ্চাদের অনেক খেলনা পাবেন। এবং দুই সাইডে কিন্তু অনেক অগণিত চেয়ার কিন্তু রাখা আছে দর্শকদের, কিন্তু তারা ওখানে বসতে দেওয়ার জন্য তারা কিন্তু অনেক স্থানীয় লোকজন কিন্তু বসে রাখছে। এবং তারা তাদের খাবারগুলো কিন্তু তারা ওই যারা আসতেছে তাদেরকে বিক্রি করার জন্য তারা কিন্তু বসতে দিচ্ছে বা জায়গা দিচ্ছে। এবং সরকারিভাবেও অনেক বসার স্থান কিন্তু সরকারিভাবে তৈরি করা হয়েছে। এবং এই যে মূলত ফুটেজটা আপনারা দেখছেন, এটা কিন্তু প্রিয় দর্শক, আপনারা এত সময় দেখলেন খুলনা 7 নম্বর ঘাটে ভিডিও চিত্র। আমি আপনাদের সঙ্গে ছিলাম সর্দার বাদশাহ। আমরা পরবর্তীতে কোনো ভিডিও চিত্র নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।